নবীর আগমনে যারা খুশি হতে পারে নাই, সেটা আবু লাহাবের চাচাতো ভাই, ঠিক কিনা বলো? আমার নবী হলো সকল বিশ্ব সমূহের নবী। আমার নবী হলো 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাতের নবী হলো আমার রহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বললে আসমান থেকে জমিন পর্যন্ত এই খোলা জায়গাটাকে একটা বিশ্ব বলা হয়। এমন 80,000 আলম আছে, সকল আলম সমূহের নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলম বলে নাই, নিজের ক্ষেত্রে বলেছেন আলামিন, নবীর ক্ষেত্রে বলেছেন আলামিন। এই জন্য নবী হলো সকল 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। এই জন্য নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আজকে তোমরা আবারও জেনে নাও আমার নবীর জন্য কেন দুঃখ করি না। আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী। নবী বলেছেন আমি দুনিয়ায় 63 বছর থাকা অবস্থায় যেমন ছিলাম, আমি চলে যাওয়ার পরেও তেমন। আমার চলে যাওয়া এবং থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমরা সব সময় জিন্দা নবীর শুভ আগমনের স্লোগান দিয়ে জশ্নে জুলুস পালন করি। হাত তুলে বলো ঠিক কিনা বলো? যাই না সই না কেমনে বিষধর সাপের মুখে বাবারে টইলা দিব গো, জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? যেই ফিরে মুরিদ কইরা সন্তান আর মায়ের মধ্যে লাগাইব দ্বন্দ্ব, এই ফির 1 নম্বর বন্ড। আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুৎকুর। হাত তুলে বল ঠিক কি বল? সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি সবাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলে পকেটে হাত দেন, দেন দিয়ে সবাই হাতে হাতে রেডি রাখেন। আমি যেন নিশ্চিন্তভাবে কিছু কথা বলতে পারি। নীরব থেকে থেকে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার পূর্বে অধ্যাপক শেখ শহীদুল ইসলাম সাহেব অত্যন্ত কোরআন সুন্নাহর আলোকে যুগান্তকারী কথা বলেছেন। আল্লাহ যেন হুজুর হায়াত বরকত দান করে, বলুন আমিন। বাবার আমার নীরব থাকবেন, কেউ কথা বলবেন না। ব্যবসায়ী ভাইদেরকে বলবো একটু মনোযোগ। সবাই আপনারা জানেন সুন্নি যারা সংঘাতে বিশ্বাস করে না তারা, ঠিক কিনা বলেন? সুন্নি যারা শান্তিতে বিশ্বাস করে তারা, কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে অনেকে আমরা যে জশ্নে জুলুস করি অনেকে এটাকে বেদাত বলে। কি বলে? বেদাত বলে। এটা বেদাত নয়। মিলাদুন নবী আমরা পালন করি, আমাদের দলিল আছে না নাই? কোরআন সুন্নাহর আলোকে আমরা নবীর আগমনে খুশি উদযাপন করি। আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি, আমাদের আমল থেকে দেখেছি অনেক মানুষ কিছুদিন পূর্বে এমনও বলেছে, এখনো কিছু আহলে হাদিস যারা তারা বলে আমার নবীকে তারা জিন্দা নবী মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আহলে হাদিসরা নবীকে জিন্দা নবী মানতে চায় না। একজন বলছিল জিন্দা নবীকে আমি তালাক দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কর। ওনার নাম হলো আকরামুজ্জামান। ওনার নাম কি? আকরামুজ্জামান। এই বর্তমানে আরো অনেক হুজুরা ছিল যারা আমাদের স্টুডেন্ট লাইফে, তারাও এই কথাগুলো বলতো যে আমার নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ গণ। আলহামদুলিল্লাহ এখন সবাই, আগে যারা বলতো নবীকে মরা নবী এবং নবী মাটির সঙ্গে মিশে গেছে, এখন তারা আমার নবীকে জিন্দা নবী মানে। শুধুমাত্র এই আহলে হাদিসগুলা, এই বিভ্রান্তকারী দল, এরা শুধুমাত্র নবীকে জিন্দা নবী মানতে চায় না। কথা কোন ঠিক না বেটি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই 5 বছরের ভিতরে দেখবেন ওই মৌলবীরাও আমার নবীকে জিন্দা নবী মানতে বাধ্য হবে। যুগে যুগে দেখেছি অনেক বাতিলরা লেজ গুটিয়ে সুন্নি জামাতের মতাদর্শকে ধারাবাহিকভাবে গ্রহণ করছে। কথা বলেন ঠিক না বেটি? এবং আরেকটা কথা বলি, আমার স্টুডেন্ট লাইফে আমি দেখেছি অনেকে বলতো আমার নবীর অল বডিটা মাটির। কি বলতো? আমরা তাদেরকে ইচ্ছা মতো বলতাম না, নবীর অল বডি কি নূর।
এখন ইদানিং দেখা যায় ওই মৌলবীরা বলতেছেন নবীর বডিটা হইলো মাটি, রুহুটা হইলো নূর। এর মানে অর্ধেকটা মানছে, কথা কোন ঠিক না বেটি? এরপর দেখবেন 5-7 বছর পরে দেখবেন আবার অল বডি যে নূর এটাও মানবে, কথা কোন ঠিক না বেটি? সারা জীবন বলছে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত 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 বেদাত। এখন দেখতেছি ওই মৌলবীরাই পিছন দিক দিয়ে ব্যানার লাগায়া ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছে, দোয়া দুরুস পড়তেছে। এখন নতুন করে সুর লাগাইছে ঈদে মিলাদুন নবী যেমন তেমন জশ্নে জুলুস পাইলো কো তোর বাপের মাথাত পাইছে, কথা কোন ঠিক না বেঠিক? নবীর আগমনে যেই ব্যক্তি খুশি হতে পারলো না সে আবু জাহেলের চাচাতো ভাই। হাত তুলে বলুন ঠিক কি না বলো? নবীর আগমনে যারা খুশি হতে পারে নাই সেটা আবু লাহাবের চাচাতো ভাই, ঠিক কি না বলো? আলহামদুলিল্লাহ জানাই মাননীয় সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই। প্রাণ খুলে আমি মমতাময়ী প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যাই, যিনি মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন নবীকে সরকারিভাবে স্বীকৃতি দান করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য দায়িত্বহীন কণ্ঠে আমাদের মনের যে জ্বালা ছিল, আমাদের মনের যে বাসনা ছিল, ধাপে 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 আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি এবং রাষ্ট্রীয়ভাবেও আমরা এগিয়ে যাচ্ছি। তার বাস্তব প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ার জশ্নে জুলুস, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা নবীর আগমনে খুশি না বেজার? আমি কেন রাগ করি জানেন? আমি এত সহজে রাগ করি না। আমি রাগ করি তখন আমাকে তুমি কালো বলো, আমার কোনো আপত্তি নেই। আমাকে তুমি ক্ষেতের পোলা বলো, আমার কোনো আপত্তি নেই। আমাকে মিসকিন বলো, আমার কোনো আপত্তি নেই। আমাকে এতিম বলো, আমার কোনো আপত্তি নেই। এই শায়েস্তাগঞ্জ পার্কিংবাসী আবারও দায়িত্বহীন কণ্ঠে নতুন করে তাহিরি আওয়াজ করে বলে দিয়ে যাবে শায়েস্তাগঞ্জের এই পার্কিং মাহফিলে, আমি আবারও বলতে চাই, এই পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর ধন সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার কণ্ঠ আমার কাছে তুচ্ছ, আমার রূপ লাবণ্য আমার কাছে তুচ্ছ, আমার পিতৃ সম্পত্তি আমার কাছে তুচ্ছ। এই শায়েস্তাগঞ্জবাসী আবারও নোট করে নাও, তাহিরি কথা আবারও কোট করে নাও, আবারও লিখে নাও, এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? রাগ করি না। যখনই আমি দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি তাহিরি বরদাস্ত করতে পারি না। কেন? আমার নবী হলো কবরের আপন, আমার নবী হলো হাসরের আপন। আমার নবী তো এমন নবী যিনি এই মিলাদুন নবীর চাঁদে রবিউল আউয়ালে মার কাছ থেকে দুনিয়াতে এসে যিনি উম্মতের স্লোগান দিয়েছেন। আরে নবী তো তেমন নবী যিনি যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায় উম্মতের স্লোগান দিয়েছেন। নবী তো তেমন নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় নবী উম্মতের স্লোগান দিয়েছেন। নবী তো তেমন নবী, এখনো অনেক আশেকরা বলে আমরা যখন নবীর রওজা মুবারকে যাই, কানটা যখন নবীর রওজার দিকে নিবন্ধ করি, এখনো দেখি নবী রওজার ভিতরে শুয়ে সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হলেও আমার কষ্ট লাগে না। আমাকে অনেকে বলে, বাড়ি থেকে বলে দেয়, এত পরিশ্রম করেন, এত কষ্ট করেন, এত চিল্লাচিল্লি করেন কেন? আমি ঘরে বলি, আমি বাহিরে বলি, আমি ওয়াজে বলি, বন্ধুকে বলি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার জীবন যদি মায়া করেন, ভুল করবেন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। আর ঈদে মিলাদুন নবীর এই মাসটা হলো প্রেমিকদের মাস, ঠিক কিনা বলেন? তোমার ভালো লাগে না, কাঁথা মোড়ায়া ঘরে ঘুমায়া থাকো, আমরা তোমারে বলি না যে জশ্নে জুলুসে আসো। আমার বাবার টাকা আমি খরচ করবো, আমার মাথার গাম পায়ে ফেলামু, নবী নবী বলতে বলতে রাজপথে মিলাদুন নবীর জুলুস আমি মরে যাব, তোমার সমস্যা কি? এখন আমাদের সিএস আছে, এখন আমাদের বিএস আছে, ক্ষতি আনো আমরার নামে, খাজনা টাজনা প্রতি বছরে দিই। কিন্তু মনে রাখবেন এই পৃথিবীর সব তুচ্ছ। আমার অনেক কষ্ট লাগে, এই উম্মতে মুহাম্মাদি
নবীর উম্মত দাবি করো, নবীর শুভ আগমনকে, ঈদে মিলাদুন নবীকে তুমি মদের সঙ্গে তুলনা করো। নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমস্ত কথাগুলো যখন আমরা ফেসবুকের পাতায় দেখি, তখন ওয়াজ মাহফিলে আসার আগে আমার কয়, হুজুর আপনি কাউরে কিছু কইেন না, সুন্দর করে আপনি ওয়াজ করেন, কাউরে কিছু বলার দরকার নাই। কোন তাহিরি নিয়ে এই কথা কয়ে বন্ধ রাখতে পারবে মুখটা? তাহিরি কি এই প্লেয়ার? আরে জীবন বাজি রেখে আমি কথা বলি, আমি এটা বিশ্বাস করি, পৃথিবীর সব যদি এক হয়ে যায়, আল্লাহর রহমত যদি আমার দিকে থাকে, দয়াল নবীর নজর করম যদি আমার দিকে থাকে, মা বাবার দোয়া যদি আমার থাকে, এই পৃথিবীর কোনো অপশক্তি তাহিরের বাক শক্তিকে রুদ্ধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই কথা বলবা তোমরা? একদম নীরব থাকা লাগবে। রাস্তাঘাট ব্লক, ছাদের ওপরে মানুষ, পার্কিং লুকেরু কারণ এইগুলোকে পকেটে ভাড়া টাকা দিয়ে মাহফিল আনতে হয় না, নিজের বাবার টাকা দিয়ে নবীর মহব্বতে এসেছে। হাত তুলে বলো কথা ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু, তোমরা জানিয়ে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এই পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, এই পৃথিবীর কেউ তোমার পক্ষে না থাকুক, একজন তোমার পক্ষে আছে। জবান খুলে বলুন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় তিনি বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এই কোরআন পড়লে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর ফজল অনুগ্রহ দ্বারা বেষ্টিত হয়, আমার রহমত দ্বারা বেষ্টিত হয়, তারা যেন বেশি বেশি করে আনন্দ করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ফজল পাইলে, অনুগ্রহ পেলে আনন্দ করবে, রহমত পাইলে আনন্দ করবে। এই সিদ্ধান্ত পৃথিবীর কোনো রাষ্ট্রপতি দেয় নাই, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী দেয় নাই। এই স্বীকৃতি, এই সিদ্ধান্ত দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফজল পেলে আনন্দ করো। ফজল দিয়া তিনি দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো কোরআন, আর একটা ব্যাখ্যা হলো ইসলাম। কেউ যদি জন্মগ্রহণ করার পরে, বোধ শক্তি হওয়ার পরে বুঝতে পারে আমার ধর্মগ্রন্থ হলো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। কেউ যদি বুঝে দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান, এতে রয়েছে মানব জাতির জন্য নিখুঁত নির্ভুল সমাধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা পাওয়ার পর আমরা কি খুশি না বেজার? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফজল পেলে আনন্দ করো। তিনি এখানে কোরআনকে কোট করেছেন, কোরআনকে নোট করেছেন। এখন আপনারা শায়েস্তাগঞ্জবাসী বলেন, সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নামটা কি? নাম কি? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলো, সন্দেহ আছে? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনাদের আগের আওয়াজ আর এখন আওয়াজের মধ্যে পার্থক্য পাইতেছি।
কিছু পোলাপান ছোটো আছেন তখন আওয়াজটা বড় আছেন, এখন পোলাপানটা একটু বড় হয়েছে আওয়াজ ছোট হইতেছে। কিরে তোরা কি অন্য কোনো ট্যাবলেট খাইছিস না? হ্যাঁ, ট্যাবলেট খাইলে না? এই বেটা, জীবনে কোনোদিন নেশা করো না, কইলে কণ্ঠ হারাইবা, জীবন হারাইবা, ইমানও হারাইবা। কথা কন ঠিক না বেঠিক? তো আপনারা আগে যে ডাকটা দিতেন এই ডাকটা আমি পাইতেছি না, তো আমি একটা ডাক দেই, দেখি আপনার আল্লাহু আকবার আওয়াজটা কেমন আওয়াজটা হয়। আমি চাই এই আওয়াজটা একটা জায়গায় যাইতো, জায়গাটা আপনারা চিনেন। কইতাম নি দাইলিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আওয়াজটা কোথায় থেকে এসেছে বাবা? এতক্ষণ কি জমা রেখেছিলেন আপনারা না? হ্যাঁ, আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। নতুন গজল বলেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।
আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। রহমতের মালিক কে? এই জন্য তেলাওয়াত করার পর আমরা কাকে ডাক দিয়েছি? ওই মনিব সুদীর্ঘ 23 বছরে জিব্রাইলের মাধ্যমে 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে যে গ্রন্থটা নাজিল করেছেন, ওই গ্রন্থটাই হলো শ্রেষ্ঠ গ্রন্থ। জবান খুলে বলেন সেই গ্রন্থের নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, পৃথিবীর কাউকে দেয় নাই। জবান খুলে বলো কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। প্রমাণ পেয়ে গেলাম, কেউ যদি কোরআনকে নিয়ে বস্তাবন্দি করে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়, কোরআনের অসুবিধা হবে না। এই কোরআনকে যদি জ্বালিয়ে পুড়ে কেউ বাসাইয়া দিয়ে মনে করে কোরআনের অস্তিত্ব বিলীন কইরা ফালাইছে, কোরআনের কিচ্ছু হবে না। কেউ যদি কোরআনটাকে যে কোনো জায়গায় রেখে মনে করে যে কোরআনের সম্মান সব শেষ কইরা ফেলাইছি, এতে কোরআনের চুল পরিমাণ কোনো এদিক সেদিক হবে না। জবানটা খুলে বলো কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে? এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোথায় কিভাবে রেখেছেন? আমি তাহিরি চট্টগ্রাম থেকে কচুয়া হয়ে এই মাহফিলের মধ্যে এসেছি, আমার একটা ঠিকানা আছে, এই কোরআনেরও একটা ঠিকানা আছে। কথাগুলো আপনারা সবাই জানেন। এই ছোট্ট ছোট্ট পোলাপানের জন্য, কিশোর বয়সের পোলাপানদের জন্য এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বারবার বলে থাকি। তোমার আমার ঠিকানা আছে, এই কোরআনেরও একটা স্থায়ী ঠিকানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বরাবর থেকে এই পাশের মানুষগুলো বন্ধ থাকেন, আপনারা কোন আল্লাহু আকবার। আপনারা এখন বন্ধ থাকেন, আপনারা কোন আল্লাহু আকবার। এখন সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আবার কি আল্লাহকে ডাক দেওয়ার জন্য প্রস্তুত আছো? ভালো করে শ্বাস ফেলে ফেলে ডাক দাও। করোনার মহামারী এমন আছে বিদায় নিয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই কোরআন মোহরাঙ্কিত, এই কোরআন অঙ্কিত, এই কোরআন সংরক্ষিত, এই কোরআন সংযোজিত। কোরআন হলো দুনিয়ার কোরআন। জালিকাল কিতাব, এই কিতাবটা ওই কিতাব, যেই কিতাবটা লাউহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয় এই শায়েস্তাগঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না বলো? কোরআন যেখানে মন চায় সেখানে রাখছে। কোরআনের অবমাননার দায় তুলে সহিংসতা জড়ানো কখনো উচিত নয়। কথা কোন ঠিক না বেঠি? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন এই জন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন নাকি আমার প্রতি? আমি কিন্তু আমার মতো করে কথা বলতেছি। যাই বলি না কেন, দলিল ছাড়া তাহিরি কথা বলে না।
তাহিরির পিছনে বক বক বহুত মানুষই করে, সামনে আসলে কি হুজুর একটা সেলফি তুলি? কথা কি বানিয়ে বলেছি, বাড়িয়ে বলেছি, কাউকে ধোকা দিয়ে বলেছি, নাকি বাস্তব বলেছি? এটা ইজিলি ট্রুথ। ইউ আর অলরেডি অ্যামাজিং প্লেয়ার। আমি যা বলি সবই তোমরা বুঝো, ঠিক কিনা বলো? তাহিরিকে এখনো তোমরা চিনতে পারো নাই। তাহিরি যা বলে মন থেকে বলে, যা বলে সামনাসামনি বলে, পিছনে মুনাফিকরা কথা বলে, পিছনে মুনাফিকরা সমালোচনা করে। হিম্মত থাকলে তাহিরির সামনে কোরআন কিতাব নিয়ে কথা বলো। এতক্ষণ যে কথা বলছি দলিলের বাইরে কোনো কথা হচ্ছে? কোরআন শরীফ কাবা কারা নিয়ে একটা মূর্তির উপর রাখছে, রাখছে কোন দেশে? কুমিল্লা। রাখছে কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে রাখছে। কুমিল্লাতে প্রশাসন আছে না নাই? তদন্ত আছে না নাই? বিচার ওখানে হবে। তো এটারে কেন্দ্র কইরা সারা বাংলাদেশে একটা কোরআন অবমাননার প্রতিবাদে নিন্দা করো, অসুবিধা নাই, কিন্তু আন্দোলন করা, ওদের পূজা মণ্ডপে গিয়ে অ্যাটাকমূলক কথা বলা, তাদের ধর্মীয় উপাসনালয়ে, হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে আঘাত করা কি মুসলমানদের সাজে? এই মুসলমানদের সাজে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, এর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে মুসলমানদের কাছে এই দেশের হিন্দু ভাইরা। কথা বলেন ঠিক কিনা বলেন? এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? এটাই ইসলাম। ইসলাম বলছে তোমরা কখনো সংখ্যালঘুদের উপরে অ্যাটাক করবে না। তোমার উপাসনালয়ে তুমি উপাসনা করো, আমার মসজিদে আমি ইবাদত করব। যার যার ইবাদত সে করবে, কিন্তু কখনো একজনের দায় আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে। এগুলো মাথায় রাখবেন। ফেসবুক নামের গজবদারে বন্ধ রাখবেন। ফেসবুকে লেখালেখি আর উগ্রতা ছড়ানো এগুলো বন্ধ রাখবেন। মুসলমান আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার প্রশাসন থেকে বলছিলেন, প্রায় মাহফিলই বলে, গতকালও বলছে যে হুজুর সাম্প্রতিক যে ঘটে যাওয়া বিষয় নিয়ে কিছু বলবেন না। আরে আমরা না বললে বলবে কে? আমরাই তো মেসেজ দিব যে কখনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং কোনো ধরনের উপাসনালয়ে গিয়ে তোমরা আঘাত করবে না। অন্যরা আমি জানি না, কিন্তু আমরা সুন্নি যারা, এরা সবসময় শান্তিতে বিশ্বাসী আর সত্য কথাগুলি আমরা তুলে ধরি। এই জন্য সরকারের উচিত, প্রশাসনের উচিত আমাদেরকে সর্বোচ্চ ফেসিলিটি দেওয়া। তাহিরে আসলে একটু সমস্যা হয়, কারণ অনেক মিসগাইডেড করার জন্য বিভিন্ন লোক আছে, যায় হুজুর এত যায় না মোবাইলে যায় না, নাচানাচি করে। আর আমার আজকে এখানে যারা আসছেন প্রশাসন, প্রত্যেকটা লোকের সাথে আমার একটা কলিজার সম্পর্ক দেখার পরে হয়ে গেছে। এদের জন্য দোয়া করবেন। প্রশাসন আমাদের ভয় না, প্রশাসন আমাদের সাহস। প্রশাসন আমাদের শত্রু না, প্রশাসন আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কি না বলো? আমি ধন্যবাদ জানাই হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জের প্রশাসনকে, যারা আমাদেরকে সহজভাবে মাহফিলটা করে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য কিছু বক্তব্য তুলে ধরার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একদল সুযোগ সন্ধানী মানুষ আছে যারা বিভিন্ন সময় ধর্মের দোহাই দিয়ে, বিভিন্ন উস্কানি দিয়ে দেশ, জাতি এবং ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। ওই সমস্ত প্রতারকদের কাছ থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। এরা প্রতারক, এরা ধোঁকাবাজ। এই জন্য কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে? তো কে বা কারা কোরআন শরীফ নিয়ে রাখছে মূর্তির উপরে, হিন্দুই রাখলো না মুসলমানই রাখলো, এটা তদন্ত হইব, বিচার হইব। তোমারে তো জলে কেন গো? হ্যাঁ, তুমি নিন্দা জানাইতে পারো, এটার বিচার হবে। প্রমাণ এখন কি তদন্ত করতেছে, পাইতেছে না? এই জন্য অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে হয়। হুট করে ফেসবুকের একটা স্ট্যাটাস দেখে রাস্তায় বের হয়ে পড়ো না, এতে তোমার জন্য বিপদ ডেকে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমরা সুন্নিরা সবসময় শান্তিতে বিশ্বাসী। কোরআনের কথা বলছিলাম, এই জন্য কোরআন নিয়ে যেহেতু ঘটনা ঘটেছে, এই জন্য কোরআনের উপরে আমি কিছু জোর দিয়ে প্রথম কথা বলতেছি, বোঝার জন্য বলছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ভালো পথে চললে যাবে জান্নাতে, আর মন্দ পথে চললে যাবে তুমি জাহান্নামে। আমার শাস্তাগঞ্জবাসী, আপনারা বলেন আমরা কি ভালো পথ বেছে নিব না মন্দ পথ? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার মধ্যে অন্যতম দয়া হলো তোমাকে কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ বানানো। দয়ার মধ্যে সবচাইতে বড় দয়া হলো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ
এমন একটা ধর্মগ্রন্থ পেয়েছি যে ধর্মগ্রন্থের নাম, জবান খুলে বলুন গ্রন্থের নাম কি? এরপরে তিনি বলেন, যুগশ্রেষ্ঠ মুফাসসির, সকল মুফাসসিরদের লিডার, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো আরেকটা, সেটা হলো ইসলাম। আজকে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তারে কি বলা হয়? মুসলিম। তাকে কি বলা হয়? মুসলিম। এই জন্য আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইচ্ছা করলে আমার আল্লাহ আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, আমার আল্লাহ আমাদেরকে অন্য কোনো ধর্মের ঘরে জন্ম দিতে পারত। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি রে, সাজদায় পয়রা থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আমি গর্ব করে বলতে পারি আমরা মুসলমান, ঠিক কিনা বলো? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। আর ইসলাম ধর্ম গ্রহণ করলেই তো মুসলিম হয়, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে লাখ শুকরিয়া, কাহারও কাছে কালিমা পড়ে আমরা মুসলমান হওয়া লাগে নাই। আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরের মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম পেয়েছি আমরা, কি খুশি না বেজার? এই জন্য আল্লাহ বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো। কোরআন পাইছি আমরা আনন্দে, ইসলাম পেয়েছি আমরা আনন্দে, জন্মসূত্রে মুসলিম হয়েছি আমরা আনন্দে। এরপরে আল্লাহ বলেন, এই কালোগিন যাই, এই কালোগিনজি কি তোর সমস্যা কি? আর দরস না রে, এই বেটা কমরটা বেঙ্গালের মধ্যে হয়েছে। আমরা কি মুসলমান না? এত সুন্দর কথা বলতেছে, হ্যাঁ রেখাটা মিস কল দিছে। এই মোবাইল নামক গজবের কারণে ফোলাফান শেষ, সব সাফা সাফা ভাঙ্গে কি অবস্থা, দশ না অবস্থা। হ্যাঁ হ্যাঁ সর্বনাশ। হ্যাঁ তো মাথার টুপি নাই, প্রত্যেকটার মাথায় টুপি থাকলে মাহফিলটাতে মনে হইতো যে 1 লক্ষ লোক বসে রয়েছে। আর কালা টুপি লাগে এসে, কালা টুপি সামনের থেকে টুপি পরে আইবেন, এটা হলো মাহফিলের শোভা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর ইনশাল্লাহ বলেন না গেলে আপনারা আজকে হয়তো আপনারা দিনের বেলা এসেছেন, অনেকে হয়তো একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে মাফ করে দিলাম, সামনের দিকে টুপি আনতে হবে, কথা কন ঠিক না বেটি? যাই হোক আমরা মুসলমান। আমরা কি এই যে মোবাইল, এই মোবাইলটা থেকে একটু দূরে থেকে হ্যাঁ বউ, ঠিক আছে? আর প্রেম করেন না, আর ফাঁসি দিয়াও মরেন না, এবং বিষ খাইও মরেন না, কেরির বুড়ি খাইও মরেন না। মন থাকবো না? মন থাকবো, মন থাকবো, এই মনে থাকবো। তুমি যার লাগে বিষ খাইয়া মরবা, দেখবা হেই বিড়ি আরেক বেচারা লইয়া কি সুখে দিন কাটাইতেছে, আর তুমি কবর জোতার বাড়ি খাইতেছ। আজকে দিকে নেশা কি চলবে না বন্ধ হবে? এবং ফাঁসি দিয়া মরা কি চলবে? বিষ খাইয়া মরা চলবে? কেরির বুড়ি খাইয়া মরা চলবে? আরে বেটা তোর মা তোর দমক দিছে, একটু পরে ডাক দিয়ে কেউ মানিক ভাত খাইয়া যা। এই মায়ের ধমকটাকে কোনোদিন কাল মনে করো না, বাবার ধমকটাকে কোনোদিন কাল মনে করো না। মা বাবার ধমকটা কিছুক্ষণ পরে আশীর্বাদ হয়ে যায়, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, শান্তির প্রিয় মানুষ। কথা কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আল্লাহ বলছেন দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম পেয়েছি আমরা, কি খুশি না বেজার? আর ওই ইসলাম ধর্মের মধ্যে অর্ধেক ঢোকার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
আল্লাহ বলে হ্যাঁ ইমানদারগণ, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। আমি ভূমিকায় আছি, খুব মনোযোগ, বেশি লম্বা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। যারা পরিপূর্ণভাবে নিজেকে মুসলমান দাবি করে সে কোনোদিন নেশা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা পরিপূর্ণ নিজেকে মুসলমান মনে করে এরা কোনোদিন সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করে তারা কোনোদিন আমার নবীর মনে কষ্ট দিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই পরিপূর্ণতার বাণী নিয়ে, সত্যের বাণী নিয়ে, মুক্তির বাণী নিয়ে এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল মাসে আমার নবী শুভ আগমন করেছেন। এতে আমরা সবাই খুশি না বেজার? এখন কোরআন পেয়ে আনন্দ করো, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষা, আর ইসলাম পেয়ে আনন্দ করো। ও যুবক, একজন রাইসুল মুফাসসিরিন, নবীর সাহাবীর আকীদা এত চমৎকার। এরপরে তিনি ব্যাখ্যা করেছেন যে ফাদলুন মানে আর একটা ব্যাখ্যা করেছেন, এটার নাম হলো এলেম। এলেম মানে হলো জ্ঞান। আল ইলমু নূরুন, এলেমটা হলো নূর। এলেমটা প্রথমত দুই প্রকার, একটা হলো এলমে যাহির আর একটা হলো এলমে বাতিন। এলেমটা আবার দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা হলো ইলমুত তাসদিক। আবার এলেমটা চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত। একাধিকভাবে এলেমের প্রকার রয়েছে, কারণ এলেম থাকলেই আমার আল্লাহকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই এলেমটাও আল্লাহ পাকের একটা অনুগ্রহ। কথা বলেন ঠিক কিনা বলো? এরপরে আমার আল্লাহ বলেন ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই রহমত কি জিনিস রে বন্ধু? আমি শাস্তাগঞ্জ জানতে চাই, কমন কথা সব হুজুররা কথাগুলো বলে। ফজল পাইলে আনন্দটা বুঝলাম। ওয়া বিরহমাতিহি, রহমত পেলেও আনন্দের কথা বলেছেন। আমার আল্লাহ স্বয়ং বলেছেন ফালিয়া ফরাহু। এখন আপনারা বিচার দেন, আপনারা জবাব দেন, আপনারা আওয়াজ তুলেন, আমার নবী কি রহমত না গজব? আরো জোরে বলো, আরো জোরে বলেন। তো রহমত পেলে আনন্দের কথা বলেছেন কে? এখন আল্লাহকে ডাক দিবেন, রাজি আছেননি সবাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে নবীর বিশ্ব নবী বলে। কথা কোন ঠিক কিনা? মানে বিশ্ব নবী গো, বিশ্ব নবী। নবী কি তার একটা বিশ্বের নবী নাকি বিশ্ব সমূহের নবী? নবী আলম নয়, নবী আলামিন। এই জন্য নবীকে বিশ্ব নবী বলা, নবীকে এক জায়গায় ডিফিনিট করে ফেলা। আমার নবী হলো সকল বিশ্ব সমূহের নবী। আমার নবী হলো 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাতের নবী হলো আমার রহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বললে আসমান থেকে জমিন পর্যন্ত এই খোলা জায়গাটাকে একটা বিশ্ব বলা হয়। এমন 80,000 আলম আছে, সকল আলম সমূহের নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলাম বলে নাই, নিজের ক্ষেত্রে বলেছেন আলামিন, নবীর ক্ষেত্রে বলেছেন আলামিন। এই জন্য নবী হলো সকল 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। এই জন্য নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আমি কয়েকটা জায়গায় শুধু আকীদা ক্লিয়ার করে দিয়ে যাব, আর এমনি ঘটনা বলবো। আজকে থেকে আমার নবীকে বলবেন নূর নবী। কি বলবেন? নূর নবী। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু। আমার ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে শুরুতে ছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নূর নবীর শুভ আগমন উপলক্ষে এই শব্দটাই ব্যবহার করেছি। মারহাবা বলেন। আপনারা একটু বুঝতে মনে কষ্ট হচ্ছে, আপনারা বুঝেন নাই, আপনারা কি কথাগুলো বুঝেন নাই? এই জন্য অনেকেই ভাবে ওই বাপদাদার পরদাদারা কইছে বিশ্বনবী, এখন তারাও এটারে মোটিভেশনাল স্পিকার হিসাবে বিশ্বনবী বলে, বিশ্বনবী বলে। আরে নবীর ক্ষেত্রে যত সম্মান দিয়ে কথা বলা যায়, তুমি যত সম্মান দিয়ে কথা বলবে আল্লাহ পাক তোমার গুরুত্ব বাড়িয়ে দিবে। নবীর বিরুদ্ধে বললে তোমার গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে। আমরা মতন বেড়াই দেখতে আসলা বেসুলা, বয়স তো যতটুকু হইছে আলহামদুলিল্লাহ, কিন্তু যেই জায়গায় গিয়ে কথা বলি, যে জায়গায় গিয়ে আলোচনা করি, যে লক্ষ লক্ষ লোক আমি চোখে দেখি, অথচ ওই চেয়ারে বসে আলোচনা করার একমাত্র অদক্ষ, আজকের চেয়ারে বসে কথা বলার অদক্ষ অযোগ্য লোক হলাম আমি। এরপর আপনারা স্বাস্থ্যগঞ্জবাসী আমাকে অনেক ইজ্জত করেন আমার পিতৃ সম্পত্তির কারণে না, আমার নবীর মহব্বতের কারণে। তুমি মনে করছো নবীর বিরুদ্ধে যত ছোট, যত হীনমন্যতা করে কথা বলবে নবীর সম্মান মনে হয় কমে যাবে। হ্যাঁ, আবার তুমি মনে করতেছো, আমি মনে করতেছি নবীর সম্মান আলোচনা যতই করব নবীর সম্মান মনে হয় বাড়তেছে। এটা মোটেও না। আল্লাহ রসুলকে যতটুকু সম্মান দিয়েছেন, কতটুকু দিয়েছেন আমি জানি না, বরং নবীর সম্মানের আলোচনা করলে নবীর সম্মান যে বাড়ে বিষয়টা কিন্তু এরকম না, বরং তুমি নবীর সম্মান আলোচনা করলে তোমার পজিশন আল্লাহ বাড়ায় দিব। এই ছোট্ট জিনিসটা অনেকে বুঝে না, অনেকে মনে করে সুন্নিরা সাথে যা করতেছে এখন সুন্নিদের সঙ্গে বিরোধিতা কইরা ব্যক্তি হিংসায় পতিত হইয়া আমার রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কথা বলতেও অনেকে কুণ্ঠাবোধ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাতে পেরেছি? এই জন্য আমার নবীকে রহমত না গজব, জোরে বলে রহমত না গজব। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে সকল জাহানের জন্য রহমত বানায় পাঠিয়েছি। এই জন্য অনেকে বলে ঈদে মিলাদুন নবীতে আপনারা জশ্নে জুলুস করেন, একই দিনেই তো আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা যেই নবী একই দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর জন্য সুখ প্রকাশ করেন না, একই দিনে দুনিয়াতে আসছে এই জন্য আপনারা আনন্দ প্রকাশ করে কেন? এই জন্য আমি বলবো, তোমরা জাহেলে মুরাক্কাব না এবে শয়তান। তোমরা আসলে দলিলই জানো না। তোমরা যে বলো 1450 বছর পরে আমরা সুখ পালন করার দোহাই দাও, সাধারণ পাবলিককে বুঝাইতে পারবা, আমরারে বুঝাইতে পারবা না, কারণ সুখ পালন করা 3 দিনের বেশি জায়েজ নাই। আর আমার নবী দুনিয়া থেকে চলে গেছে 1450 বছর পার হয়ে গেছে, এখন 1450 বছরের পরে আইসা পাবলিক গুলারে সুখের প্রস্তাব দাও, এটা সম্পূর্ণ নাফরমানের কথা। কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর জন্য সুখ প্রকাশ, আমরা নবীর জন্য দুঃখ করব কেন? আমার নবী চলে গেছে, নবীর জন্য দুঃখ করব কেন? নবীর জন্য সুখ করব কেন? আমার নবী বলেন, আমার থাকা আমার চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য রহমত, আবার দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য রহমত। এত সুন্দর ছোট্ট কথাটা বুঝে না, এই জন্য বলছিলাম এখন তারা তো বুঝে না। আরে বেকুবের দল, তোমরা যদি বলো আমার নবী আমাদের মতো এই দুনিয়া থেকে চলে গিয়েছে, মানে হলো নবীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আজকে তোমরা আবারও জেনে নাও আমার নবীর জন্য কেন দুঃখ করি না। আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী। নবী বলেছেন, আমি দুনিয়ায় 63 বছর থাকা অবস্থায় যেমন ছিলাম, আমি চলে যাওয়ার পরেও তেমন। আমার চলে যাওয়া এবং থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমরা সব সময় জিন্দা নবীর শুভ আগমনের স্লোগান দিয়ে জশ্নে জুলুস পালন করি। হাত তুলে বলো ঠিক কিনা বলো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার, সাবধান। নবী ওলির দুশমনেরা হুশিয়ার, সাবধান। আল্লামা মুফতি গিয়াসুল্লাহ তাইরি সাহেব জিন্দাবাদ। একদম সিম্পল কথা। এই কথাটারে পাবলিকের মধ্যে একটা দান্দা লাগায়, দান্দা লাগানোর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, দান্দা লাগানোর দিন শেষ। বাবা শাহপরানের বাংলাদেশ, দান্দাবাদের দিন শেষ। নাসিরউদ্দিন শিবাসালার বাংলাদেশ। বেশি উড়বা, উলুর মতন আগুন হইরা মরবা।
ঠিক কিনা? নবী আমার দুনিয়াতে এসেছেন রহমত হয়ে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, দুইটা রাস্তা আছে কোরআনের ভিতরে, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। যদি মন্দ রাস্তায় চলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন সাজা আছে না নাই? এখন আমার নবী দুনিয়াতে এসেছেন, আমরা আনন্দ করেছি, কথা কোন ঠিক কিনা বলেন? এখন আমার নবীর সিরাতুন নবীর উপরে আমি আবার কিছু কথা বলবো। আমার নবীর মিলাদুন নবীর কথার টোকা দিয়েছি, কারণ আমার নবীর মিলাদুন নবীর ব্যাপারে হাদিস তারা পায় না। অথচ সিহাসিত্তার কিতাবের একটা কিতাবের তিরমিজি শরীফের বাব এসেছে, বাবু মাজা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর শুভ আগমনে একটা হাদিসের শিরোনাম পর্যন্ত এসেছে মিলাদুন নবী। যার চোখ আছে, যাদের চোখে নূর আছে, এরাই শুধু এগুলা নিয়ে গবেষণা করে, আর যাদের চোখের মধ্যে নূর নাই এরাই মিলাদুন নবীর বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে মিলাদুন নবীতে আমরা জিলাপি খাই, অনেকে বলে মিলাদুন নবী জশ্নে জুলুস করে তাবারক খাই, সিন্নি খাই, জিলাপি খাই। জিলাপি খাওয়া কি হারাম? কথা বলে। তাবারক খাওয়া কি হারাম? এটা মিলাদ পড়ার পরও হয় খাইতে পারবো, মিলাদের আগেও আবার হোটেল হাজি বিরিয়ানি হিসাবে বিক্রি করতে পারবো। আমরা খাই বিরিয়ানি, তা দেখে তাদের হয় চুলকানি। আহা, কয় জুলুস বেদাত বেদাত। এই জুলুস আমরা কি করি? দুরূদ শরীফ পড়ি। কি করি? দুরূদ শরীফ পড়া কি বেদাত? আমরা নবীর শান গাই, শান গাওয়া কি বেদাত? আমরা হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করি, জিকির করা কি বেদাত? আমরা আল্লাহর শান গাই, এটা কি বেদাত? আমরা ওয়াহদানিয়াতের স্লোগান দেই, এটা কি বেদাত? আমরা রিসালাতের স্লোগান দেই, এটা কি বেদাত? পাবলিককে কি ধোঁকা লাগাইতে চাই? রাস্তা দিয়ে হাঁটলেই বেদাত হয়ে যাইব? বেদাতের সংজ্ঞা তারা জানে না। তোমরা যে বলো এগুলো বেদাত, আমার নবীর আমলে কি এই সমস্ত মাইক টেক লাগায়, লাইটিং লাগায় এই পরিবেশে কি ওয়াজ নসিহত ছিল? তো এটা আর ওইটার মধ্যে পার্থক্যটা কি? এই ওয়াজ মাহফিলটারে তোমরা সুন্দর করে গ্রহণ করতে পারো, আর আমরা নবীর শুভ আগমনের দিনটাকে স্পেশাল হিসাবে, শুকরিয়াতার হিসাবে, আরে বাবা সার্টিফিকেট পাইয়া শুকরানা মাহফিল করতে পারো, আর আমার নবীর এ পাইয়া শুকরানা মিছিল করতে পারো না। এটা বলে ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমার অনেক কথা আছে, এগুলো এখন মুখে ধরে রাখতে পারি না। একদিন তো সইলেই যামু, একদিন জন মইরি যামুগা। হক কথা না কইয়া মরল তো বাবা আখিরাতে জবাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? কোরআনের মধ্যে রাস্তা কয়টা? একটা হলো যেই রাস্তায় চললে আল্লাহ রাসূল পাওয়া যায়, ওই রাস্তায় চললে তুমি জান্নাতে যাবে। আর এক রাস্তায় হলো ওই রাস্তায় চললে তোমাকে জাহান্নামের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, আমার বন্ধু তোমাদের জন্য যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই আমার শাস্তাগঞ্জের আলোচনায় ঢুকলাম। ও আমার শাস্তাগঞ্জের বন্ধু, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে যদি না ফরমানি করো, কবর দেশে গেলে কবরে সাপ আছে না নাই? ওই কবরে আমার নবীর তরিকা মান্না যদি কবরে যাও, কবরে নূর হবে। আর নবীর তরিকা মতো না চইলা, নবীর আদেশ না মাইনা তুমি যদি নবীর সঙ্গে গাদ্দারি করো, আল্লাহর কসম করে বলি কবরের ভিতরে আযাব আছে না নাই? এই জন্য যুবক, একটা লোকের সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই লোকটা রোজা রাখতো, ওই লোকটা হজ করতো, ওই লোকটা যাকাত দিত, কিন্তু ওই লোকটার জন্য ওই লোকটা যখন একদিন লোকটার মালাকুল মউত আজরাইল তার সামনে চলে এসেছে, নবীর আগমনে কেন আমরা খুশি? কেন সুন্নিরা নবী নবী করে গো? আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, দিনে রাইতে 2টা 3টা করে মাহফিল করি। এই বছরও অনেকগুলা মাহফিল আমি লিখে ফেলেছি, কিন্তু
হায়াত পাবো কিনা আমি জানি না। 24 সালে দাওয়াত লেখা চলতেছে, বিয়াদবি মাফ করবেন, অহংকার করি না। এতদিন আমি থাকবো কিনা আমি নিজেও জানি না। মানুষ পাগলের মতন শুক্রবারে সুইটা আসে, কিন্তু আমি কতগুলা মাহফিল করি, কিন্তু ওই মাহফিল মধ্য থেকে অনেক মানুষ, আমি তো এই মাহফিলে প্রায় 3, 4, 5 বার আসছি, কিন্তু দেখা গেল এই মাহফিলের অনেক শ্রোতা ছিল, কিন্তু এইবার ওই শ্রোতাদের মধ্য থেকে অনেক শ্রোতা অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। এমনও হতে পারে রে ও দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা, ও আমার যুবক ভাইরা, ও আমার কিশোর বয়সের বন্ধুরা, এখন তোমরা হঠাৎ করে নীরব হয়ে গেলা কেন? কবরের কথা বলছি এই জন্য মনটা নরম হয়ে গেছে। ও বুঝেছি, তোমার আব্বা বুঝি কবরে চলে গেছে। ও বুঝেছি, তোমার আম্মা বুঝি দুনিয়া থেকে কবরে চলে গেছে। নবীরে মান্না কবরে গেলে মনে করবা তোমার আব্বা আম্মা সুখে আছে, নবীরে না মান্না কবরে গেলে মনে করবা তোমার বাবা মা কষ্টে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা মানুষ আল্লাহ আলা, তার যেখানে কবর করা হয়, কবরটা করতে দেরি, কবরটা শেষ হতে হতে দেখে কবরের ভিতরে একটা সাপ আছে। এই সাপটা দেখা আরেকটা কবর পাল্টানো হলো, এই সাপ দেখা আরেকটা নতুন কবর করা হলো। ওই কবরটা করার পরে ওই কবরটা করা শেষ হয়ে গেছে, দেখতেছে ওই কবরের ভিতরে বিষধর সাপ দেখা যায়। এবার ওই কবর করে যারা তারা চলে গেছে আল্লাহর বন্ধুর কাছে, যাইয়া বলে, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, আপনার আমাদের বাড়ির একজন মানুষ মারা গেল। এই লোকটা বড় আল্লাহওয়ালা, এই লোকটা বড় নবীওয়ালা, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই লোকটা রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক দান করেছে, কিন্তু আমরা বড় আশ্চর্য স্ট্রেঞ্জ হয়ে গেলাম। এই লোকটার কবর করার সাথে সাথে দেখা যায় কবরে সাপ দেখা যায়। এখন আমরা কি করব? এই আমার বাবারা, এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, যেখানে কবর করো সেখানে যদি সাপ দেখো, লাশ তো আর 1 দিন 2 দিন 3 দিন রাখা যাবে না, লাশটা পচে যেতে পারে, পচে গলে গন্ধ হয়ে যেতে পারে। তাইলে একটা কাজ করো, এখন তোমরা আর একটা কবর করো, 2টা কবরে যেহেতু সাপ পাইছো, আর একটা কবর তোমরা করো। এবার আরেকটা কবর করার কথা বললেন। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, এই কবর করার পরে যদি কবরে সাপ দেখা যায়, এই কবরের ভিতরে তারে লাশটা দাফন করে ফেলবে, সাপ দেখা না গেলেও লাশটারে দাফন করে ফেলাইবে। এই কথা বলার পরে সবাই কবর করা শুরু করলো। প্রত্যেক কবরে সাপ, মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে গেল, কি ব্যাপারে কি ব্যাপার। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সব সময় রোজা রাখতো, এই লোকটার কবরে কেন সাপ দেখা যায়? ওই চিন্তা কইরা মানুষ ঘুমে সবাই একেবারে জড়ো হয়ে গেল। এবার কবরটা করা হলো, কবরটা কইরা যখন শেষ করলো, এই লোকটার গোসল করা হলো, এই লোকটার জানাজার নামাজ পড়া হলো, সবাই মিলেমিশে লাশটারে কবরের পারে নিচে গো। এই লাশটাকে যখন কবরে নামাবে, দেখতেছে কবরের ভিতর দিকে এমন বড় বড় সাপ, লাল লাল চোখ করে এমন ভাবে হা করে তাকায় রইছি। এখন আপনারা বলেন যে এই সন্তানের বাবার লাশ দাফন করার আগে কবরে সাপ দেখে এই বাবার সন্তানগুলার মনটা কেমন করে? যাই না সই না কেমনে বিষধর সাপের মুখে বাবারে টেইলা দিব গো। জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? এ যুবক, এখনো সময় আছে গো। ওই কবরটাতে যাওয়ার আগে আমার নবীর মহব্বতের হৃদয়ে ধারণ করো। এবার ওই সন্তানের বাবা গোলারে উপরে রাখা যায় না, এবার বাবাটারে সাপ সহকারে কবরের মধ্যে দাফন করে দিল। উপর দিক দিয়া বাঁশ দিছে গো,
বাঁশের উপরে চাটি দেওয়া হলো। এই কবরটা বড় অন্ধকার হয়ে গেল। উপরে মাটি দিল রে, এরপরে কবরে কি আছে তার খবর আর জানা যায় না। ও বন্ধু 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 রে, এই কবরের সাপ মনে হয় যেন সাপে অ্যাটাক কইরা ফালাইছে। এবার কবরে মাটি দিয়া এলাকাবাসী বাজারে হাটে ঘাটে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। এই লোকটারে দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটারে দেখতাম সব সময় রোজা রাখতো, এই লোকটাকে দেখতাম সব সময় ভালো কাজ করত, দান করত, কিন্তু লোকটার কবরে কেন সাপ দেখা যায়? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া। জুড়ে বড় ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, এই মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। হায়রে এই মসজিদ আমার বুকের সামনে, এই মসজিদের মধ্যে জানাজার নামাজের খাট লাশের খাট আছে না নাই? জীবনে কত মসজিদে লাশের খাট দেখেছি, একদিন তো ভাবলাম না জীবনে পাজারো গাড়িতে চলেছি, জীবনে প্যারাডো গাড়িতে চলেছি, জীবনে প্রিমিও গাড়িতে চলেছি, জীবনে কত গাড়িতে চললাম, জীবনের শেষ গাড়ির নাম হলো মসজিদের লাশের কাঠ। এই কাঠের কোনো চাক্কা নাই, মানুষের কাঁধে বর করে আমার আসল বাড়িতে নিয়ে যাইব। এ আমার শাস্তাগণের আম্মা, একবার তুমি চিন্তা করো, লাল বেনারসি শাড়ি পইরা এক বাড়ি থেকে আরেক বাড়ি আইছো, কিন্তু মনে রাখবা এই বাড়িতে তোমার স্থায়ী হবে না গো মা। রঙের বেনারসি শাড়ি কইলা রাইখা দিয়া তোমার এমন একটা কাপড় পরাইয়া দিব চিরদিনের জন্য, যে ড্রেস গো মা, ও মুরব্বি আভা, যে ড্রেসটা আমার শরীরে চিরদিনের জন্য লাগবো, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, ওই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। আমার চিরদিনের ড্রেসটা আমার গায়ে লাগার আগে আমাকে আল্লাহ চিনা লাগবে, নবী চিনা লাগবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। অনেকগুলা মুরব্বী আমার মাটির নিচে বসে রয়েছে, অনেকগুলা দাড়ি পাকনাওয়ালা মানুষ আমার নিচে বসে রয়েছে। আমার বড় বিয়াদবি হয়, মনে হয় ভুল হয়ে যেতেছে, এই জন্য সবাই সবার কাছে ক্ষমাটা চায়া নেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব
রবনায় গো বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। নবী গো নবী নবী, আমি কিন্তু জানি হাজার হাজার মানুষ পাগল পাগল, কিন্তু আমি তাহিরির কবরে কেউ যাবে না গো নবী। আমরা তো জানি কবরের সাথী হবে তুমি নবী, কবরের বাতি হবে তুমি নবী। এই জন্য নবী তোমার জন্য আমরা পাগল, তোমার জন্য পাগল, তোমার জন্য আমরা বাড়িঘর ছাইরা দিতে রাজি। ও নবী তুমি আমরার প্রতি রাজি হয়ে যাও। এই যে মুরব্বীটা আমার পাশে বসা, আমার পাশে অনেকগুলা মুরব্বী বসা, আমার ভাই চেয়ারম্যান ভাই বসা, কে জানে কার আগে চইলা যায় আমরা জানি না, কে জানে কার ফাইরা চইলা যায়, কোন দিন চইলা যায় আমি জানি না। এই মুরব্বীরারে হায়াত আল্লাহ বাড়াইয়া দিও, এই মুরব্বীগুলারে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দিও। আমার বাপটারে হারাইছি, এখন মুরব্বীগুলারে আমার বাবা মনে হয়, বাবা মনে হয়। এই জন্য যুবক আমি পায়ে দুইরা বইলা দিয়া যাই, এই মাহফিলটা সত্যি কেমন কেমন জানা লাগে। হে যুবক যুবক, আজকে দিকে ওয়াদা করো মিলাদুন নবীর মাহফিলে নবীর আগমনে খুশি হইয়া গোটা জিন্দেগিটারে সিরাতুন নবী দিয়া সাজাইয়া নামাজ রোজা হজ যাকাত মার খেদমত ইবাদত মহব্বত সোহবত দিয়া জীবনটারে সাজাও। দেখো তাকায়া দেখো কবরের ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ। এলাকার মানুষ কই কি ব্যাপার, এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই মানুষটা রোজা রাখতো, এই মানুষটা দান করতো, এই মানুষটা এমন ভালো মানুষ ছিল, কিন্তু তার কবরের মধ্যে কেন সাপ দেখা যায়? এবার একটা মুরব্বী কয়, শুন রে শুন, আমাদের চোখে লোকটা ভালো ছিল, এখন একটা জায়গা আছে তার কাছ থেকে বাতিনি খবরটা পাইতে পারি, ওই লোকটার নাম হলো তার স্ত্রী। আজ জিজ্ঞেস করি তার স্ত্রীকে, তোমার স্বামী ভালো মানুষ ছিল, কিন্তু এমন কোনো কাজ আসেনি যে এই কাজের কারণে আল্লাহ কবরে যাওয়ার আগে সাপ পাঠাইয়া দিছে? এবার সবাই চলে গেছে তার স্ত্রীর কাছে। একটা কথা মনে রাখো গো শায়েস্তাগঞ্জের মা, একটা কথা মনে রাখো গো আম্মা, তুমি যদি মারা যাও, তোমার স্বামী যদি কবরের পারে গিয়া বলে আমার স্ত্রীটা বড় বালা ছিল, আল্লাহ কয় যা যা তোর স্ত্রীটারে আমি জান্নাত দিয়ে দিলাম। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ কয় যা যা তোর স্বামীটারে আমি জান্নাত দিয়ে দিলাম। হুন্নার লিবাসুল লাকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য তারা চলে গেছে তার স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে বলে শোনো না, তোমার স্বামী মারা গেছে, আমরা তো জানি তোমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা তো জানি তোমার স্বামী রোজা রাখে, আমরা তো জানি তোমার স্বামী অনেক ভালো মানুষ, কিন্তু কবরে যাওয়ার আগে কেন কবরে সাপ দেখলাম, তার কারণটা কি? স্ত্রীটা ডাক দিয়া বলে, ও সমাজপতিরা, ও আমার গোষ্ঠীর মানুষেরা, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো ভালো লক্ষণ, আমার স্বামী রোজা রাখতো ভালো লক্ষণ, আমার স্বামী দান করতো ভালো লক্ষণ, কিন্তু সমাজের মানুষ যেই কর্ম দেইকা তারে ভালো কয়, কিন্তু আমি স্ত্রী তার একটা কর্মের কারণে আমি অসন্তুষ্ট ছিলাম। জিজ্ঞেস করা হয় সেই কাজটা কি? কই আমার স্বামী ব্যবসা করত, এই ব্যবসার মধ্যে যে মালগুলা বন্টন করে দিত, এই ব্যবসার মধ্যে মালগুলা যে ওজন করত, ওই মালের সঙ্গে পাথর মিলাইয়া দিয়া ব্যবসা করত, হালকা কিছু পাথরের কণা কঙ্কর দিয়া দিয়া ওজন করত। যেমন মনে করেন গমের ভিতরে পাথর দিয়া ওজন বাড়াইতো, যেমন মনে করেন সরিষার ভিতরে মাটির কণা দিয়া ওজন বাড়াইতো, যেমন মনে করেন জব ওই মাটির পাথরের কণা দিয়া ওজন বাড়াইতো।
বাড়ায়া বাড়ায়া বিক্রি করত। এই অভ্যাসটা ছিল অনেক খারাপ। আমার স্বামী এইভাবে অন্যায় করে মানুষকে ধোঁকা দিত। আজকে যারা ব্যবসা করেন ফলের ব্যবসায়ী, একটা কথা বইলা দিয়া যায়, আপনারা আঙ্গুর ফল মাপ দিবেন। ও ব্যবসায়ী বন্ধুরা, যদি দোকান খোলা রাখেন ফলের ব্যবসায়ী আপনার ঘরে বইলা দিয়া যায়, আপনি যদি আঙ্গুর বিক্রি করবেন, অথবা আপনি যদি আনার ফল বিক্রি করবেন, অথবা আপনি যদি আপেল বিক্রি করবেন, একেবারে নেট আছে, নেটের মধ্যে আঙ্গুর ফল আপেলগুলো দিয়া বিক্রি করবেন। এমন অনেক দোকান পাওয়া যায় ঠুঙ্গার মধ্যে আপেল দিয়া বিক্রি করে, কিন্তু ঠুঙ্গার নিচে দিয়া এত মোটা একটা কাগজ লাগাইয়া 250 গ্রাম 300 গ্রাম এমনি বাড়ায়া রাখে। এমনি ওজন দিয়া পাবলিকরে ধোঁকা দিলে ওই বেডার মতন কবরে সাপ আছে না নাই? এখন বলবেন হুজুর আমার শাস্তা গন্ডের মানুষ বড় বালা, আমি বলমু তাইলে শোনো আরেক কথা, আমার দেশের মধ্যে দুধ ব্যবসায়ী আছে না নাই? দেখবা দুধ ব্যবসায়ীরা দুধ ব্যবসা করে, 2.5 কেজি দুধের মধ্যে 1/2 কেজি পানি মারে। আরো জোরে বলেন ঠিক না বেঠি? 2.5 কেজি দুধের মধ্যে 1/2 কেজি পানি দিয়া 3 কেজি বানাইয়া মানুষগুলারে ওজন বাড়াইয়া ধোঁকা দেয়। এইরকম ধোঁকা যারা দিবে ওই কবরের ভিতরে সাপ আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য আমার আব্বারে মরতেই যেহেতু হবে, কবরে যেহেতু যাওয়া লাগবে, যাওয়ার আগে আমরা আমাদের জীবনটাকে রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা দিয়া সাজাইবার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এই জন্য যুবক, তোমার বাবা মারা গেছে, অন্তত পক্ষে সপ্তাহে একবার গিয়ে, আগামীকাল কি বার? আরো জোরে কোন কি বার? এই আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পরে দাদা যদি মারা যায় দাদার কবর জিয়ারত করবা, বাবা যদি মারা যায় বাবার কবরটাকে জিয়ারত করবেন। রাজি আছেন না নাই? মা যদি মারা যায় মায়ের কবর জিয়ারত করবেন। কেন কেন কেন? সন্তান যদি বাবা মায়ের পাশে যাইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানিটা ঝরতে দেরি আব্বা আম্মার কবরটা জান্নাত বানাইতে পারে কি পারে না? যেমন একজনের বাবাকে কবর দিল, আপনারা দেখবেন কবর করার পরে সব মাটি কিন্তু কবরের উপরে কাজে লাগে না, কিছু মাটি আছে কবরের পাড়ে থাকে। হ্যাঁ, মানে কিছু মাটি অতিরিক্ত, ব্যাপারটা বুঝতে পারছি না মনে হয়? মানে কবর দিয়ে যে মাটিগুলো তুলে সব মাটিগুলো উপরের কাজে লাগে না, কিছু মাটি এক্সেস থাকে, আর বেশি মাটি দেয়ও না যে কবরটা মানে চাপের কারণে বৃষ্টি বাদলায় ওজন বাড়বে, কবর ভাঙ্গা যাবে। এক বেচারার বাবারে কবর দিল, এই কবরে দেওয়ার পরে কিছু মাটি অতিরিক্ত ছিল, এই মাটিগুলো দিয়ে স্মৃতি হিসাবে ধরে রাখা ওই মাটি দিয়ে একটা কলস বানাইছে কুমার দিয়া। ওই কলসটা কেন বানাইল? 2 ভাই পরামর্শ করলো, বাবার কবরের উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানামো, এই কলসটারে আমরা স্মৃতি হিসাবে রাখবো, আর পানি পান করবো বাবার কবরের মাটির পাতিল দিয়া, অন্তরটারে ঠান্ডা করবো। যেমন আমার আব্বা যখন মারা গেল, আমার আব্বার অতিরিক্ত একটা কাপড়ের টুকরা ছিল, এই কাপড়টা আমার ডয়ারের ভিতরে আমি রেখে দিয়েছি। সব মাহফিলে কথাটা আমি বলি, ওই কাপড়টা শোয়াই আমি মাহফিলে আসি, মনে হয় যেন আমার আব্বার আমি সালাম করে এসেছি। এমন একটা থিওরি, এমন একটা চিন্তা নিয়ে ঘর থেকে বের হয় রে যুবক। ওই 2টা ছেলে মাটির পাতিল দিয়া, মাটির একটা মাটি দিয়ে পাতিল বানাইছি, একটা মাটির কলস বানাইছি। বাংলাদেশে দেখবেন দাওয়াত ইসলামী বাংলাদেশের পোলাপানরা মাটির পাতিল বিক্রি করে, মাটির প্লেট বিক্রি করে। মাটির প্লেটের মধ্যে খাইলে, মাটির পাতিল থেকে পানি পান করলে রোগ বিমার ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার সুন্দর করে একটা কলস বানাইলো। ওই কলসটা বানানোর পরে এবার দিনের বেলা কলসের মধ্যে পানি রাখলো, রাখার পরে রাত্র যখন গভীর হয়ে গেল, এক ভাই উঠছে পানি পান করার জন্য। ও বন্ধু রে, ও বন্ধু,
ওই ভাই যখন পানি পান করার জন্য উঠছে, ওইটা দেখতেছে ওই কলসের পানিটা একেবারে আগুনের মতো গরম হয়ে গেছে। ভাইটা ডাক দিয়া কয়, বাইরে চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, ওই দুনিয়ার চুলার কোনো আগুন নাই, এই কলসের পানি রাতের বেলা রাখলাম ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু দেখতেছি এই পানিটা গরম হয়ে গেছে, তার কারণটা কি? এবার বড় ভাই ডাক দিয়া কয়, ঠিক আছে, একটা কাজ করো, এই পানিটা ফেলে দাও, এখন আবার নতুন করে পানি দাও। একই দিনের বেলায় তারা হাকিকতটা কি? বন্ধুরে আমার, এবার দিনের বেলা পানি পান করতে গেল, রাতের বেলা পানি গরম হয়েছে যেমন, দিনের বেলা পানি আরো বেশি গরম হয়ে গেছে। এবার বড় ভাই চিন্তার মধ্যে পড়ে গেছে, ছোট ভাইটাও চিন্তার মধ্যে পড়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি ব্যাপার, কি ব্যাপার? আমার কলসের পানি রাত্র গরম হয়ে যায়, রাখলাম ঠান্ডার জন্য, আবার রাতের বেলা রাখলাম, দিনের বেলাও পানি গরম হয়ে গেল, তার কারণটাকে চিন্তা করে পায় না। আমার বাবার কবরের মাটি দিয়ে কলস বানাইলাম, পানি কেন গরম হয়ে গেল? ও বাবারা, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, এখনো সময় আছে, 30টা দিন রোজা রাখো, এখনো সময় আছে, অন্যায় কাজ ছেড়ে দাও, মাদক টাদক থেকে, নেশা থেকে দূরে চলে আসো, আল্লাহর প্রেমের নেশায় মত্ত হয়ে যাও। ঠিক কিনা বলো? ওই সন্তানগুলো একদিন, 2 দিন, 3 দিন, ওই সন্তানগুলো চিন্তায় পড়ে গেছে। ছোটটা ডাক দিয়ে বলে, বড় ভাই, এর বেদ কেউ জানবে না আল্লাহর হাবিব ছাড়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাইয়া ডাক দিয়ে কে, আল্লাহর বন্ধু গো, আমার বাবার কবরে উচ্ছিষ্ট কিছু মাটি দিয়া আমি মাটির একটা কলস বানাইলাম, কিন্তু মাটির কলসটার মধ্যে পানি দিলে আগুনের চাইতে আরো গরম হয়ে যায়, তার কারণটা কি? এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, কেন গরম হয় জানোনি? তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, ওই আযাবের একটা প্রতিবিম্ব এই কলসের কবরের মাটির মধ্যে আল্লাহ ফেলে দিয়ে এই পানিটারে উত্তপ্ত করে তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমার বাবা কবরের মধ্যে বেশি ভালো নয়। এই জন্য যুবক ভাইয়েরা, অনুরোধ কইরা বলি, এই কবরের আযাব কেউ দেখে না, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন কবরের পাশ দিয়া যাচ্ছে, হঠাৎ করে দেখতেছে 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে ওই মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরে আযাব হচ্ছে ওই মানুষটা পানির, ওই মানুষটা কি করত জানেননি? কি করত? প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই জন্য কবরের ভিতরে আমার নবী 2টা খেজুরের ডাল লাগাইয়া দিয়া বলছেন, এ সাহাবায়ে কেরাম, যতদিন পর্যন্ত এই খেজুরের ডালগুলা কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত কবরের আযাবটারে হালকা করে দিবেন কে? আর জবান খুলে বলেন না কে? এই জন্য আব্বুরে, ও যুবক, একটাই কথা, আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আজকে থেকে ওয়াদা করেন, জীবনে কোনোদিন নবীর সঙ্গে নাফরমানি করবেন না। আজকে থেকে ওয়াদা করো, আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন মা বাবার বুকে লাথি মারবা না। জোরে বলো, জোরে বলো, ঠিক না বেঠিক? এই জন্য যুবক, মা বাবার মনে কষ্ট দিয়া জশ্নে জুলুসের মিটিং এ আইসা রাতের বেলা না খাইয়া 12টা বাজাইয়া তাহিরের কাছে মুরিদ হইয়া তাহিরে আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ফিসাব কইব, যেই ফিসাব বলবে তোর মা বাপ লাগবো না, আমি তোর লেগে যথেষ্ট, ফুলাও কুরমা রান আর শৈল মাছটা আমার লেগে পাঠিয়ে দিস, এটা পীর না, এটা কলা গাছের জির। যেই ফিরে মুরিদ কইরা সন্তান আর মায়ের মধ্যে লাগাইব দ্বন্দ্ব, এই ফির 1 নম্বর বন্ড। আওয়াজটা আসতে হইছে, বন্ড ফিরের দালাল আছে হেন, আওয়াজটা আসতে, বাপ মার বুক বেয়াদবি হইতেছে আমার, আমি কি বাড়াই বলতেছি? বাপ মার মনে কষ্ট দিয়া, বাপ মার মনে কষ্ট দিয়া
পীরের কাছে মুড়ি দইয়া বড় বড় গরু লইয়া যায় হইতো না। হাত তুলে কো যুবকটি আমার সঙ্গে একমত নিক। আমার জানা মতে আমরা সুন্নি জামাতের যে পীর মাশায়েখরা আছে, আমি আজ পর্যন্ত 19 বছর ওয়াজ করি, শহীদ হুজুরের লোক আমার পরিচয় হইল 18 বছর, মনে 18 বছর হইব। ওই যে হরিণ বেন্না কোন দিক থেকে মোহাম্মদ আলী হুজুর সহকারে অনেক আগের থেকে আমার সাথে পরিচয়। আমার জানা মতে আমি দেখি নাই কোন সুন্নি পীরে কইছে যে বাপ মার খেদমত লাগতো না, এই কথা আমি শুনছি না। আপনারা শুনছেন? আমি বলছি যদি কেউ বলে বাপ মার দরকারটা কি, আমি তোর সব, এটা হইল ফ্যাটলা ফির। কি পীর? এটা পীর না, ছদ্মবেশে পীর, পীর সাজছে। কথা কন ঠিক না বেটে? কেউ আমি যদি মাহফিলে হাত তুইলা মুরিদ করাইতাম কম হইল, আমি কি এই সিস্টেমে মুরিদ করি? আমার কাছে 2-1 যা জিগাই করতে আইসো অষ্টগ্রাম থেকে, আচ্ছা 12 মাস পরে আবার আয়ো। সবক কয় মাস? এরপর আবার ঘুরে ঘুরে আয়ে জিরি অপেক্ষা করে তো করোই। ওই যে লাটকা যে মুরিদ করেন, এটা আমি কিন্তু করি না। কি রে জানেননি? বহুত মাহফিলে যদি করি, হুট করে কবে হুজুর শাস্তা কোন মুরিদ ইসলাম, আমি আপনার মুরিদ, পরে হ্যাঁ সাজ্জা যাইবা আমার মারবার লাগে। এটা হইল আমার দৃষ্টিভঙ্গি। আর হকারি কয়লা আর কি সোজা মানুষ তো বুঝেন না, আমরা আমি তো একরকম হই। আমরা এলাম সবার লোকে মিল না, দিনের বেলা মাহফিল হইলো চেয়ারম্যানটা পাওয়া যা, সন্ধ্যার বেলা হইলে পাওয়া যা, তালুকদার সাহেব রাত্রেবেলা হইলে পাওয়া যা, 3টার পরও পাওয়া যা। এটি হইল মনের মানুষ। আওয়াজটা আসতে হয়েছে, জোরে কন, জোরে কন। সুন্নি যারা, তাদের সঙ্গে আসি আমরা, ঠিক না বে ঠিক? তো এই জন্য বলছিলাম, বাবা মারে সম্মান করলে কোনো পীরে কইতো না তুই করছস কি লেগিয়া। এটি হলো সত্যিকার পীরের আলামত। কথা কন ঠিক কিনা? অনুরোধ করে বলি, বাবা মারে কষ্ট দিয়ে আমরা কখনো অন্যদিকে পা দিব না। আর আমি একটা জরিপ করছি এই 5-6 বছরের ভিতরে, কইতাম নি, এই 5-6 বছরের ভিতরে আমি একটা জরিপ করছি। জরিপটা হইল ইদানিং যেই পোলাপানগুলো, মানে পোলাপানগুলোর ব্যাপারে বাপ মা আমাদের কাছে অভিযোগ করে, এটা হলো বেশিরভাগ হলো নেশার কারণে। নেশা আছে না, নেশা নেশা বাবা টাবা আছে না, এই নেশার কারণে যেই ছেলেটা নেশা খায়, এই ছেলেটা কখনো তার মারও শান্তি দেয় না, ভাই বোনও শান্তি দেয় না, সমাজের কাউরে শান্তিতে থাকতে দেয় না। কথা কন ঠিক না? এই নেশাখুর দিয়া যেই কোনো কাজ করানো সম্ভব। এই জন্য আজকে থেকে ওয়াদা করব, আমরা আর কোনোদিন নেশা করব। আওয়াজটা আসতে হয়েছে, নেশা করব। আচ্ছা, নেশা করা কি হালাল না হারাম? এখন আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? বন্ধ। বাবা তো ঠুড়ি লড়ছে না, দাঁত ফেলেন। আমি কিন্তু এলাকার জামাই, কিন্তু বাবার আছে, কিন্তু বিয়া কিন্তু আমি করছি, বইছি না কইলাম, বাবার আছে কিন্তু। নেশা ওই দেখ, নেশা, আর আওয়াজটা জরুরি, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, সুদ করে আসেনি রে, এটা কইতে আমার একটা মজা লাগে রে। আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর। হাত তুলে বল ঠিক কিনা বল। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়, ঠিক কিনা বলে? হারামখোরের কাছে যখন বালা কাজের দায়িত্ব যা এই সমাজের ভিতরে, করোনা ছাড়া কি তাইব? কতক্ষণ ঠিক কিনা? করোনা কি এমনি আইছে মনে করুন? যেই মাত্র আমরা কিছু ফোলাবান আছে বিহা কইরা নিজের মাত থেকে
শাশুড়ির প্রাধান্য বেশি দেয়, নিজের ভাই বোন আত্মীয় স্বজন থেকে নিজের মা থেকে বউরে বেশি প্রাধান্য দেয়, এরপরে নিজের মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখা হ্যাঁ 5 তলা বিল্ডিংয়ে যায় বসবাস করে, শাশ ভাতিজা এতিম ভাতিজার সম্পদ সে অন্যায়ভাবে বুক করে খায়, ওজনে যখন কম দেয় এবং মানুষের যখন প্রতারণা করে, সুদ যখন উপেন খাওয়া শুরু করছে, আল্লাহ করোনা নামক ভাইরাস দিয়া সব সুৎকুর টুৎকুর যা আছে ক্ষমতাসীন রাষ্ট্রগুলোরে স্তব্ধ করে দিছে। এই জন্য বলতে হবে জোরে মহব্বতে বলবেন, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি, চুরি, ডাকাতি, রাহাজানি, মুনাফিকি, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। আচ্ছা ঠিক আছে, এবার আসো বলবেন চলবে। নামাজ, জোরে 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 জোরে, নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, খেদমত, মহব্বত, সোহবত, ভালো কথা, হক কথা, সত্য কথা, ন্যায্য কথা, চুরি, কিতাব আছে চলবে না, 2 আলিফ টান দিছে, 2 আলিফ টান দিছে, কয় আলিফ? 2 আলিফ টান দিছে, চলবে না। এটা কি তা কিটা? আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হিফজুল কোরআন একাডেমি, কোন জায়গা? শায়েস্তাগঞ্জ পৌরসভা না? ভর্তি চলতেছে নাকি? কয় তারিখ থেকে? অলরেডি ভর্তি ডিসেম্বর থেকে চলবে না? 5ই ডিসেম্বর থেকে ক্লাস শুরু, 1 ডিসেম্বর থেকে ভর্তি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হিফজুল কোরআন একাডেমি, শায়েস্তাগঞ্জ পৌরসভা অফিস রোড, বাল্লা রেলগেট সংলগ্ন। শুননি? শূন্য হইলে কল, নাহলে বাদ দেন। আপনার মনে একটু কষ্ট পাইছেন ঠিক না? আপনারা কি দুঃখ পাইছেন? আচ্ছা শোনেন, এই যে একটা মাহফিল যে প্রতি বছর হয়, আপনারা কি বেজার হন নাকি? আর আমারে যে প্রতি বছর এরা দাওয়াত করে, আপনারা কি রাগ করেন নাকি? আবার নিবেন একটা বক্তা কত আয়ে, বারবার আয়ে, ধুনছি ওই বাবা, আমার তো মনে চাই আপনাগুলো দেখে একটু দোয়া নেওয়ার জন্য। এখন একটা লোক হাত তুললে, একটা লোক হাত তুললে কবেন হুজুর আগামী বছর এই মাহফিলে, মিলাদুন্নবীর মাহফিলে আমি একটা গরু দিব।